বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। বাঁধাকপির পকোড়া বানাতে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি লাগছে, আদা কুচি, রসুন কুচি, আর কালো জিরে, আর খাবার সোডা লাগছে, আর কর্নফ্লাওয়ার লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন লাগছে স্বাদ মতন। আমি মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপি দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ, যেমন ঝাল খাবে তেমন দেবে, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এই উপকরণগুলো একসাথে মাখাতে হবে। মাখিয়ে এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে ভাজাতে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 কাপের মতন। এবার আমি এগুলোকে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। হালকা একটু জল দিতে হবে। মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গোলাটা কেমন হবে। গোলাটা একটু এরকম শক্ত করে মাখাতে হবে। শক্ত করে মাখিয়ে এতে একটু বেসন পাইল দিলে খুব সুন্দর হবে। আমি এটাকে এবার পকোড়া বানিয়ে দেখাচ্ছি কেমন হবে। আমি এবার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প অল্প করে একটু পকোড়াটা মাখানো হয়ে গেছে, আমি পকোড়াটা ছেড়ে দেব। অল্প অল্প করে ছেড়ে দিয়ে আমি ভেজে দেখাচ্ছি কেমন এটা বানানো হচ্ছে। বাঁধাকপির পকোড়া কীভাবে বানাতে হয় শর্টকাটে বাচ্চাদেরকে সন্ধেবেলা বানিয়ে দেবে। বানিয়ে দেখাচ্ছি। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে 2 পিঠেই। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি আমি 2 পিঠেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আরও একবার দিয়ে দিয়েছি। কিভাবে এটাকে ভাজতে আমি দেখাচ্ছি। আমি গোল গোল করে দিয়ে দিয়েছি এখানে। 1 পিঠে লাল হয়ে গেলে আমি আবার উল্টো পিঠে লাল লাল করে ভেজে নেব। হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে মুচমুচে বাঁধাকপির পকোড়া। উল্টে নিচ্ছি। আমার 2 পিঠে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার এই পকোড়াটা রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে। কম উপকরণ দিয়েই আমি চটপট বানানা শিখিয়ে দিলাম। এইটা চা কফির সাথে মুচমুচে মুখরোচক খাবার খেতে পারবেন। এই রেসিপিটা যদি পছন্দ হয় কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকন অন করে দেবেন। আর এটা বাড়িতে বানিয়ে খাবেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।